আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবারও ফিরে এলাম আপনাদের কাছে। আজকের প্রসঙ্গটা খুবই সাধারণ, কিন্তু প্রতিটা ঘরে এই কমপ্লেন দেখা যায়। আমার শরীরে বিশেষ করে পায়ে জ্বালাপোড়া করে। এই জ্বালাপোড়া নিয়েই আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, দীর্ঘদিন ধরে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করছে যে আমার পা রাতকালে বা দীর্ঘ সময় ধরে জ্বালাপোড়া করে বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে জ্বালাপোড়া ভাব তারা বেশ বোধ করছে, এবং তাদের কথা হলো এটা আসলে কেন হয় এবং এটা হলে তাদের করণীয় কি? ধন্যবাদ। এটা আসলে খুবই 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 কমন একটা প্রশ্ন। আমি একটু তিন ভাগে তিনটা কথা বলবো, আশা করি সবাই বুঝে যাবে এবং কি চিকিৎসা করতে হবে বুঝে যাবেন। জ্বালাপোড়া বাচ্চাদের বা কম বয়সের খুবই কম, রেয়ার, হয় না বললেই চলে। জি, মাঝবয়সী মহিলাদের দেখবেন, আপনারা যে খেয়াল করে দেখেন, যদি বলেন যে আমার খুবই জ্বালাপোড়া হয়, কেউ কেউ বলে যে আমার মরিচ জ্বলে দিয়েছে, কেউ বলে আমার গায়ের মধ্যে কেউ মনে হচ্ছে যে আগুন জ্বলছে, অথবা মনে হচ্ছে যে কেউ সুই দিয়ে ফোরাচ্ছে, এরকম যদি হয় তাহলে এগুলি সবই বা টার্টিনিং বা বার্নিং সেন্সেশন আছে। এই জ্বালাপোড়াটা কেন হচ্ছে, মোটা দাগে যদি বলি দুই তিনটা কথাতে সব কভার হয়ে যাবে। নাম্বার ওয়ান, কারো যদি ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি হয়, মানে একটা গ্রুপ আছে, অনেকগুলো ভিটামিনের মধ্যে একটা গ্রুপ, বিশেষ গ্রুপ, এই গ্রুপের যদি স্বল্পতা দেখা যায়, দেহের মধ্যে ডেফিসিয়েন্সি দেখা যায়, তাহলে জ্বালাপোড়া হবে। কারো যদি যদি ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত থাকে এবং সেটা দীর্ঘদিন ধরে থাকে, ডায়াবেটিক রোগী দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করবে, এক্ষেত্রেও জ্বালাপোড়া হবে। এবং থার্ড, যদি কারো 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 ক্ষেত্রে দেখা যায় যে সে পোস্ট মেনোপজাল, মানে মাসিক বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার কিছুদিন পরে 45 বা 45 হয়, 2 বছর আগে বন্ধ হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, পোস্ট মেনোপজাল মহিলারা বলবে আমার হঠাৎ খুব জ্বালাপোড়া বার্নিং হচ্ছে, হচ্ছে ঘাড়ে, মাথায়। পোস্টম্যান যে নিজেরা বলছেন যে এইটার ক্ষেত্রে হট ফ্লাশ হয়, তখন জ্বালাপোড়া হবে। সো যদি এই তিনটা হয়, এই তিনটাতে ম্যাক্সিমাম কভার হয়ে যাবে। 90 to 95% জ্বালাপোড়ার কারণ এই তিনটাই। নাম্বার ওয়ান, বিশেষ এক ধরনের ভিটামিনের অভাব। নাম্বার টু, ডায়াবেটিক রোগী, সেটা অনিয়ন্ত্রিত এবং সে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত, তার হবে। থার্ড নাম্বার, পোস্ট মেনোপজাল সিনড্রোম, যে মাসিক বন্ধ হয়ে গেছে, তার ফলে হরমোনের কারণে সেই মহিলাদের জ্বালাপোড়া হবে এবং মহিলারা বলবে আমি হঠাৎ করে আমার রাতের বেলা ঘুম ভেঙে যায়, প্রচন্ড জ্বালাপোড়া হয়, প্রচন্ড ঘেমে যায়, সবাই ঠান্ডা লাগে, আমার লাগে গরম, ব্লাউজ প্লাস সব ভিজে যায় এবং প্রচন্ড জ্বালাপোড়া হয়, মনে হচ্ছে একটু মরিচ জ্বলে দিছে। এটা পোস্ট মেনোপজাল সিনড্রোম। সো এই তিনটা হেডিং এ কিন্তু মোটামুটি সবার 90 to 95% সেক্ষেত্রে করণীয়। ওকে, ভেরি গুড। এখন করণীয় হচ্ছে তিনটা ধরে ধরে আসি। এক নাম্বার, ডায়াবেটিক নিউরোপ্যাথি, যার ডায়াবেটিস দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত আছে, তাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, শেষ কথা। দুই নাম্বার বললাম ভিটামিন বি কমপ্লেক্স বা বি ডেফিসিয়েন্সি হতে পারে, তাকে ভিটামিন ওই স্পেসিফিক ওই ভিটামিনটা খেতে দিলে ইনশাআল্লাহ কমে যাবে। নাম্বার 3 আসলাম, পোস্ট মেনোপজাল সিনড্রোম। তাকে বলতে হবে যে মা, এটা আপনার জীবনের একটা স্বাভাবিক ঘটনা, এটার ক্ষেত্রে এটা এরকম হতেই পারে, এটা এরকম যখন খাবেন আপনি স্বাভাবিক থাকবেন, চা কফি কম খাবেন, টেনশন কম করবেন এবং এই পুষ্টিকর ভিটামিন যুক্ত খাবার খাবেন এবং টাইম মতো ঘুমাবেন, ঠিক মতো নর্মাল লাইফ লিড করবেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এই তিনটা হেডে যদি আমরা ভাগ করে তিনটা কোন হেডে ফেললো সেই অনুযায়ী চিকিৎসা করলে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আবার দেখা হবে, আবার কথা হবে অন্য একটি প্রসঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এ পর্যন্ত।